परम प्रेममय श्री श्री ठाकुरेर श्री चरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़मार श्री चरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बरदार श्री चरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री आचार्य देवेर श्री चरणे आमार कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आज के आमी आलोचना करब सत्संगेर प्रधान आचार्यदेव श्री श्री बरदार किछु सत्य घटना जा मानुषेर भावनारो बाइरे, जा आमरा मानुष हয়েও कल्पना करते पारी ना, ता तिनि अनायासे समाधान करतें। विश्वे सत्संग आंदोलनेर प्राणपुरुष हलेन श्री श्री ठाकुर अनुकूल चंद्र एवं सेई आंदोलनेर प्रधान साधक पुरुष तथा आचरणीय व्यक्तित्व हलेन श्री श्री बरदा। सत्संगेर शुभारम्भ थेके लीलार एई पथ चला शुरू हयेछिलो पिता पुत्रेर माध्यमे। राधा स्वामी दयाल एक बार आएंगे, बाप और बेटा होकर लीला करेंगे। श्री श्री हुजूर महाराजेर प्रेमबाणीते आछे। श्री श्री ठाकुर जे लीला शुरू करेছে ता जुग जुग धरे बाप और बेटार लीला चलतेई आछे एवं चलतेई थाकबे। ए जुगेर विषय आचार्य परम्परा जार शुरू हয়েছিল ज्येष्ठ आत्मज श्री श्री बरदाके दिए, যাদের কর্মে ধর্মে পরতে পরতে পুরুষোত্তমের ছায়া আজও মানুষ অনুভব করে। শ্রী শ্রী বরদা যিনি সৎসঙ্গে সকল কার্যভার গ্রহণ করেছিলেন, প্রভুর আদেশেই যিনি পিতাকে শুধুই পিতা নয় তাঁর ইষ্ট দেবতা তাঁর প্রভু বলেই সম্বোধনও করতেন। তিনি তাঁর প্রভুর ঘরে দাঁড়িয়ে হয়ে চির অতন্ত্র প্রহরী হয়ে থাকতেন। প্রভুর জন্য যার দৃষ্টি জলে স্থলে অন্তরিক্ষে ছুটে চলত, সেই শ্রী শ্রী বরদা प्रसंगे श्री श्री ठाकुर बोलतें, बड़ खोका मानुषेर पिछनेर दिकटा ताकिए तार चरित्र बोले दिते पारे। श्री श्री ठाकुरेर एई एकान्त भक्तेर आचरण स्वरूप तिनिई प्रकृष्ट उदाहरण। तिनि आचारविद, आचरणनिष्ठ एवं शुद्धि संस्कृतिर धारक बाहक। परम पूज्यपाद श्री श्री दादा एक बार नाट मंडपे बसे बाबार कथा बोलते गिये बोलेछिलेन, बाबार संगे प्रार्थनाय जेताम आमि। जंतु जानोयारेर खाँचार काज दिए जाबार समय देखताम ओदेर कि उल्लास, छुटे छुटे आसतो बाबाके देखार जन्य, कत उद्ग्रीव हये बाबाके देखतो, कत कथाई ना ओदेर आछे। बाबा ओदेर कथार जवाब दितेन। ओदेर एई आग्रह आकांक्षा देखे आमार सत्यि आश्चर्य लागतो। विस्मये अभिभूत हये जेताम, भाबताम बाबार काछ थेके ओरा कि पाय एत। पितार कथा बोलते गिये अंतरेर भाव और अनुभूतिते श्री श्री दादार नयन अश्रुपूर्ण और कण्ठरोध हये आसे। आबार किछुक्षण थेमे थेके तिनि बोलते थाकेन, फिलान्थ्रपिर काछे शुकनो गाछ डालपाला सार एकटा कृष्णचूड़ा गाछेर घटना, सेई संगे मृतप्राय एकटी आता गाछेर पुनर्जन्मेर कथा बोललेन। गाछेर तदारकिते जारा आछे ओरा कजन एसेछे गाछटाके काटार उद्योग निच्छे। आमी हाँक दिए बारण करलाम, ना ওটা কাটবেন না। ওরা আমাকে গাছের শুকনো ডালপালা ভেঙেও দেখালো, বলল দেখেছেন এটা একদম মরে গেছে। তখন আমি আমার বাবার কাছে যাই এবং বাবাকে নিয়ে সঙ্গে নিয়ে বাইরে আসি। ওরা গাছের কাছে ঠায় দাঁড়িয়ে কাটার জন্য ব্যবস্থা করছে। তখন বাবাকে বললাম, বাবা ওরা গাছটাকে কাটতে চায়। সঙ্গে সঙ্গে বাবাও হাঁকার দিয়ে বললেন, এই গাছটা কাটবি না, রেখে দে। তখন তারা সেই দিন সেই গাছ দুটো আর কাটেনি। শ্রী শ্রী বরদা এসে সেই গাছ দুটোকে দেখে তারপরে আবার ভেতরে চলে গেছিলেন এবং তার গায়ে হাত বুলিয়েছিলেন, দিয়ে ভেতরে চলে গেছিলেন। কি দুটি গাছই কিছুদিনের মধ্যে পাতা ফুল এ ভর্তি হয়ে গিয়েছিল। এই রকম আরেকটি ঘটনা আমি এখানে বলছি। সাংসারিক পরিমণ্ডলে কত না শঙ্কা, ভয়, হতাশা, কত বিপর্যয়, দুঃখ, কত বিয়োগ ব্যথা রয়েছে, কত বধূর আর্তনাদ, স্বামী ত্যাগ থেকে শুরু করে সংসারে বহুবিধ সমস্যায় কণ্টকাকীর্ণ অবস্থা। সেই দুঃখ হতাশা গ্লানি দূর করে শুদ্ধ সুন্দর জীবনের জন্য তার কি অঙ্গীকার দেখা গিয়েছে। স্বামীর ঘর করতে গিয়ে এক বিষম জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়লেন এক বধূ কন্যা। কন্যা বধূ হয়ে যাওয়ার পর থেকেই শ্বশুরবাড়ি সকলে তার চোখের দিকে তাকিয়ে গঞ্জনা দিতে শুরু করে। সবাই বলে, দেখ কেমন টেরা, দেখ বউ কেমন টেরা, দেখ ও মা একই গো কেমন টেরা বউ। এই রকম নানা রকম ভাবে তাকে টেরা বউ বলে বিদ্রূপ করতে থাকে। বধূটি মর্মে মর্মে দগ্ধ হয়ে যায়। সে হয়তো সবার কথা হজম করত একদিন, কিন্তু তার স্বামী যিনি তার প্রতিদেবতা তিনি যখন তাকে ওই টেরা গঞ্জনাটি বারবার বলতে থাকেন, টেরা টেরা টেরা, এবং নানা রকমভাবে বিদ্রূপ করতে থাকে, তখন তার শ্বশুরবাড়িতে থাকা মুশকিল হয়ে পড়ে।
অগত্যা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে সেই বধূকন্যার প্রত্যাবর্তন ঘটল। এমন একটি বধূকন্যাকে নিয়ে কন্যার পিতা কি করবেন ভেবে অস্থির হয়ে যান। কন্যাকে রাজি করিয়ে কন্যাকে নিয়ে শ্রী শ্রী বরদার কাছে এলেন। কন্যার শ্বশুরবাড়ির দুঃখের কাহিনী শুনলেন আচার্যদেব শ্রী শ্রী বরদা এবং জিজ্ঞাসা করলেন, তুই বাপের বাড়ি চলে এলি, আর ওখানে যাবি নে? কন্যাটি বলে, কি করে যাব বাবা, ওরা যে আমাকে সব সময় কথায় কথায় টেরা টেরা বলে খোঁটা দেয়, বিদ্রুপ করে। আমি আর সেখানে থাকতে পারি না বাবা, আমি আর সেখানে যাব না। তখন তার সেই অসীম দয়া দু চোখ দিয়ে ঝরে পড়ছে। বধূ কন্যাটিকে এবার তিনি বললেন, তুই কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারিস? তখন সেই কন্যাটি, সেই বধূটি কম্পিত অধরে নতজানু হয়ে বসে জবাব দেয়, আজ্ঞে পারব। তখনই শ্রী শ্রী বরদার শুরু হয়ে যায় দৃষ্টিদান অনুষ্ঠান। কিছুক্ষণ শ্রী শ্রী বরদা সেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে এবং সেই মেয়েটিও শ্রী শ্রী বরদার চোখের দিকে তাকিয়ে থাকে। এই রকম করে কিছুক্ষণ কাটার পর শ্রী শ্রী বরদার নিজেই বলে ওঠেন, যা, শ্বশুরবাড়ি চলে যাবি, সকলের সঙ্গে মিষ্টি ব্যবহার করবি, প্রাণপণে সব সময় ঠাকুরকে ডাকবি। সেই মাটি সঙ্গে সঙ্গে তার টেরা চোখ সোজা হয়ে গিয়েছিল, তার দৃষ্টি সোজা হয়ে গিয়েছিল এবং সে মাটি আবার তার শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছিল। তিনি সেই শ্বশুরবাড়িতে গিয়ে ঘরও করেছিলেন এবং শ্রী শ্রী বরদার কথা মতো সেই মাটি শ্বশুরবাড়িতে গিয়ে সবার সঙ্গে মিষ্টি ভালো ব্যবহার করতেন এবং শোনা যায় খুব ভালোভাবে তিনি সংসারও করেছিলেন। শ্রী শ্রী বরদার যে এই দয়া, এই করুণা আমরা সত্যি শুনে আশ্চর্য হয়ে যাই, যা আমাদের বোধেরও বাইরে। টেরা চোখ কখনো সোজা হয়েছে বলে এর আগে আমি কোনো দিন কোথাও শুনিনি। কোনো দিন শুনিনি যে কোনো মহাপুরুষ কোনো দিন কারুর টেরা চোখের দিকে তাকিয়ে তার দৃষ্টি সোজা করে দিয়েছে। শ্রী শ্রী বরদার পক্ষেই এটা সম্ভব ছিল, আর সেদিন তিনি সেটা করেওছিলেন। তাই শ্রী শ্রী বরদার শ্রীচরণে আজও আমার কোটি কোটি প্রণাম। আজ আমি এখানেই প্রশেষ করছি। আপনারা শুনলেন শ্রী শ্রী বরদার আশ্চর্য আশ্চর্য ঘটনা শুনলেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয় গুরু জানিয়ে এখানেই শেষ করছি।